আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে, যেটা আগের দিন রাতে হুট করে প্ল্যান করা হয়েছিল। আমার বান্ধবী রীতি আর সামনে 4 জন বন্ধু আছে আমরা সবাই মিলে যাচ্ছি খেজুরের রস খেতে। আর এই যে গাছগুলো আছে ওইখান থেকে পেছনে ফ্লাওয়ার ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছি। ত্রিশালে এটা, এবং ত্রিশালে শীত এবং বর্ষাকাল আমার খুবই ভালো লাগে। গ্রামের যে এনভায়রনমেন্টটা আছে সেখানে শীত এবং বর্ষাকাল খুব ভালোভাবে এনজয় করা যায়। এই যে ভ্যানে আমরা সবাই মিলে যাচ্ছি, আর এখানে চারপাশে এখনো কুয়াশা খুব একটা কাটেনি। আমরা পৌঁছে গেলাম যে জায়গাটাতে আমাদের যেতে বলা হয়েছিল। ওরা ফোন করলো ভাইয়াটাকে, আর ওই ভাইয়া বললো যে সে তার ছোটো ভাইকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা ওর পিছু পিছু ওই ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম। আর যাওয়ার পথে দেখলাম এই যে একটা জবা ফুল। তো জবা ফুল দেখে আমরা আবার ছিঁড়তে লাগলাম, এবং ছিঁড়তে গিয়ে আমরা আমাদের ফোন ফেলে দিচ্ছি। সিলি গাছ। যাই হোক, আমরা গেলাম। যাওয়ার পরে এই যে যাচ্ছি, এখানে দেখেন অনেকগুলো পুকুর দেখতে পারবেন আপনি, কারণ ত্রিশালের মেইন বিজনেস হচ্ছে মাছ চাষ করা, এবং তারা পাঙ্গাস চাষ করে, এবং এটা সব দেশে সব দেশে না, বাংলাদেশে সব জায়গায় পাঙ্গাসটা ছড়িয়ে যাচ্ছে ত্রিশালের। আর এই বাড়িতেই হচ্ছে আমরা গেছিলাম খেজুরের রস খেতে। আমরা গেলাম একটা পাতাকপি বাগানের পাশে, যেখানে অনেক বেশি খেজুরের গাছ ছিল, এবং সবগুলোতে অনেক রস কালেক্ট করার জন্য পাত্র ঝুলিয়ে রাখছিল। আর দেখেন জাস্ট সিনটা। আর এটা হলো সূর্য, এত সুন্দর লাগতেছে ওই দিন, লাগতেছিল। আর এটা হলো কি বলবো, আল, যেখান দিয়ে পানি যায় সবগুলো খেতে। এইদিকে কখনো দেখেন, সে অনেক এক্সাইটেড ছিল। এই খেজুরের রস ছাকা হচ্ছে, সেটা আমাদের জননার একটা টিমের জন্য আর কি, আমাদেরটা এখনও কালেক্ট করা হয়নি। তো উনি এখন গাছে উঠবে আমাদের রসটা, মানে আমাদের খেজুরের রসটা গাছ থেকে নামানোর জন্য আর কি। এখন আমরা একদম দেখতে দেখতে উঠে গেছে, বুঝে উঠতে পারি না কীভাবে উঠলো। আর দেখেন একদম জাল দিয়ে কভার করা, এখানে পাখি যাতে ঢুকতে না পারে এই জন্য ওনার ব্যবস্থা করছে। তবুও তো ভয় লাগে, যেরকম রোগ ছড়ায়। তবুও কি আর করার, ইচ্ছা ছিল টেস্ট করার জন্য গিয়েছিলাম। আর দিদি সে পানি নিয়ে খেলতে খেলতে আবার এখানে ফুল ভাসিয়ে দিয়েছে, যে আমরা ভিডিও করি, চল আমাদের কোনো কাজ নেই। ওদিকে ওরা রস ছাকতেছে, ছাকা হলে আমরা খেতে যাব। আমাদের ক্যাপাসিটি অনেক কম, তবু যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া করছি। আমাদের এটা হচ্ছে ওয়ালিদ, আমাদের বন্ধু। তারপর আমরা গেলাম, চলে যাচ্ছি আমরা। অনেকখানি হাঁটার পর আমরা ভ্যান পাইছিলাম। তারপর এটা হলো আমাদের নজরুল জাদুঘর, আমাদের ত্রিশালের, যেখানে একমাত্র নজরুল জিনিসপত্র কালেক্ট করা হয়। এই তো, আল্লাহ হাফেজ।